18 বছর পর নাঙ্গলকোট পৌরসভায় হয়ে গেল উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বিস্তারিত দেখুন শাকিব হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে। আপনারা দেখছেন IRTV নিউজ বাংলা। দীর্ঘ 18 বছর পর অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। শনিবার বেলা 10টা থেকে নাঙ্গলকোট পৌরসভা হেলিপ্যাড মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনটি উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জনাব জাকারিয়া তাহের সুমন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ও ভিপি ওয়াসিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা 10 সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব নজির আহমেদ ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ সহ নাঙ্গলকোট উপজেলার 16টি ইউনিয়ন থেকে আগত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে 8 সদস্য বিশিষ্ট কমিটি গঠনে নির্বাচিত যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি পদে সাবেক চেয়ারম্যান আলী আক্কাস, সাধারণ সম্পাদক পদে সাবেক চেয়ারম্যান কলিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার ও AKM সায়েম মজুমদার শিবু। পৌরসভার যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন সভাপতি পদে আনোয়ার হোসেন ছোট নয়ন, সাধারণ সম্পাদক পদে ডাক্তার মাইনুদ্দিন বাহার, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুস সাত্তার ও মোহাম্মদ লোকমান হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। আসামি একজন 2 নম্বর আসামি, সে মামলায় 4 মাস জেলে ছিলাম। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের হামলা মামলা অনেক শিকার হয়েছে আমার নেতা কর্মীরা, আমি সেগুলা মোকাবেলা করেছি। 2001 সালে আপনারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন। শাকিব হোসেন, IRTV নিউজ বাংলা, নাঙ্গলকোট।